নমস্কার, জজবাত 24 বাংলা। আর আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা বুক ফেয়ারে, এবং কলকাতা বুক ফেয়ারে আমরা যে প্রশ্নটা আজকে আপনাদের দিকে ছুড়ে দেব, সেই প্রশ্নটার মধ্যে একদম বাঙালিয়ানা পুরো দস্তুর রয়েছে, এবং সেই বাঙালিয়ানার মধ্যে আমাদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই জড়িয়ে আছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। আর আমরা আজকে আপনাদের দিকে জিজ্ঞেস করব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পেয়েছে। এই পদ্মশ্রী পাওয়া নিয়ে কিছু কিছু মানুষের মনে প্রশ্ন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এতদিন পরে পদ্মশ্রী পাওয়ার মানেটা কি? এর মধ্যে কি ভোটের রাজনীতি রয়েছে, না তার প্রতি একটা আলাদা শ্রদ্ধা রয়েছে? অবশেষে সে এই পদ্মশ্রী পেল। আসুন কথা বলে নি কিছু মানুষজনের কাছে, ওই প্রেমীদের কাছে, তারা কি বলছে। ছোটোবেলা থেকে বোমা থেকে আমি খুব পছন্দ করি এবং খুশি করি, তো উনি পেয়েছে, এটা আমার জন্য খুবই আনন্দ। তারপরে রাজনীতির ব্যাপারে আমি সে ব্যাপারে আমি ইনভলভ নেওয়া তোমার মতামত বলতে চাও না? বুম্বাদাকে খুব পছন্দ। চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই মানে ক্রাশ মানুষের কাছে একটা ভালো অ্যাক্টার, এবং প্রত্যেকটা মুভি মানে আমার সেই বাবা মার থেকে শুনে আসছি ওনার এটা প্রাপ্য। এটাই মনে করবো। রাজনীতি অত বুঝবো না, বুঝি না, যেটা নিয়ে বুঝি না সেটি কথা বলে লাভ নেই। আমার রাজনীতি নেই আপাতত, ঠিক আছে। আমরা এইটা নিয়ে ভেবেছিলাম বিভিন্ন মত থাকতে পারে। সবারই ইচ্ছা করে যে আমি যখন কেরিয়ারটা আমার শুরু করেছি, কয়েকটা কাজ যখন অনেক বড় বড় কাজ আমার হয়ে গেছে, তখন এই লাইফে যদি পদক্ষেপটা না পাই, অনেক কিছু কাজে যদি পদক্ষেপ দেওয়া হয়, আমার মনে হয় সেটা না নেওয়ার সব থেকে ভালো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, তখন উনি ওটা উপাধিটা নেয়। তো আমার মনে হয় উনি যে কাজ করেছিলেন সেটা সেরকম পরিস্থিতিতে আজকে পলিটিক্যাল কারণে এই সামনে আমাদের সামনে ভোটের জন্য দেওয়া হয়, তাহলে ওনার আমার মনে হয় নিজের প্রাইভেট সেটা ওনাকে বজায় রাখার জন্য কখনোই এটা নেওয়া উচিত না। কারণ ওনার কাজ আমরা সবাই ভালোবাসি, সবাই ওনাকে সবাই ভেতর থেকে ভীষণ ভালোবাসি। ওই পদশ্রীটা নাও পাইনি, তাহলে আমাদের ভেতর থেকে ওনাকে সবাই পদশ্রী দিয়ে দিয়েছে। এটা আমার মনে হয় পলিটিক্যাল কারণ। চট্টোপাধ্যায় পদ্মশ্রী পেয়েছেন, এবং যথারীতি সেটা আমাদের বাংলা এবং বাঙালির পক্ষে এবং বাঙালির কাছে ভীষণ আনন্দের। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, এবং জনমানসে এটা শুনছি আমরা, এবং আমাদের জনশ্রুতি বলছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী পাওয়াটাও অনেকটা দেরি হয়ে গেছে। কেউ কেউ বলছে যে ভোটের রাজনীতির জন্যই পদ্মশ্রী এতদিন পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হলো। আপনি কি রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবেই, সে ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পেয়েছেন একজন বাংলার স্বনামধন্য হিরো, নায়ক, অভিনেতা, এটাই বাঙালির কর্ম। বাঙালির যে পুরস্কার, এটা নিয়ে আনন্দ করা উচিত। রাজনীতি খুঁজলে অনেক পাওয়া যাবে, কিন্তু রাজনীতি না খোঁজাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পেয়েছি বাংলা এবং বাঙালির কাছে খুব গর্বের। আপনাকে আমার প্রশ্ন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই পুরস্কারটি বড্ড দেরি হয়ে গেল কি দেওয়ার ক্ষেত্রে? আমার মনে দেরি হয়নি। একটা পদ্মশ্রীর মতো অ্যাওয়ার্ড পেতে গেলে পেশেন্স, এই ধৈর্যটা, বড় আর্টিস্ট আছে, সবাই আছে, এদিকে আছে, এদিকে ধৈর্যটা অনেকের আমি দেখেছি নিজের ক্যারিয়ার চেঞ্জ করছে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য ডিরেকশনে মুভ করছে। এই ধৈর্য ধরে বয়সটাকে মাথায় না রেখে সবাই এগিয়ে গেছে। আমাদের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছে। স্যার, আপনার কাছে প্রশ্ন এটাই যে বুম্বাদা, আমাদের প্রসেনজিৎ আমাদের বাংলার গর্ব,
যে সঠিক সময়ে পুরস্কারটি দেওয়া হলো, না এই পুরস্কারের পেছনে কিছু জনশ্রুতিতে বলা হচ্ছে যে এখানে রাজনীতি যেহেতু সামনে ভোট, কি বলবেন? দেখুন, এটা তো বলা খুবই মুশকিল। প্রসেনজিতের অভিনয়ে বেশ কিছু ছবি খুবই ভালো, মানে পরের দিকটা, প্রথম দিকটা সাধারণ মানে আর পুরস্কার সাধারণত এ ধরনের পুরস্কার একটু পয়সাই দেওয়া হয়, সেক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম বলা যেতে পারে। তবে কারণ তো আমার জানা নেই ঠিক। হ্যাঁ, তো এই যে ভালো কথা আমাদের বাঙালি মধ্যে পুরস্কার তো অনেক বিবেচনা করে অনেক থাকে হয়। অসম সরকারের প্রকাশনা বিভাগটি আয়োজনে জন্ম শতবর্ষী উদযাপন পদ্মশ্রী পেয়েছে। এর মধ্যে তো মানে আমরা যে কী আনন্দিত হয়েছে মানে আপনাদের ভাষা বোঝাতে পারবো, যেহেতু আমরা এর মধ্যে জড়িত আছি, অভিনয় শিল্পের সঙ্গে অভিনয় শিল্প চাই না আমি কি অভিনয় করি, তবু উপাদাস মানে ছত্রছায় আমরা সকলেই সিরিয়াস করছি। এবং উপাদা যে পদ্মশ্রী পেয়েছে তার জন্য আমরা বেঙ্গল মানে যে আমরা মানে অভিনয় শিল্পের সঙ্গে জড়িত আছি, আমরা সকলেই উপাদান স্বীকৃত যে আমরা উপাদার মতো লোক যে উপাদান যার জন্য পেয়েছে আমরা তার জন্য খুব গর্বিত। ম্যাডাম বুম্বাদা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে দুদিন হলো আমাদের কাছে খুব গর্বের খবর এসছে এবং আমরা জানি উনি পদ্মশ্রী পেয়েছেন এবং বাংলার কাছে, বাঙালির কাছে এটা একটা বিশাল সম্মান। কিন্তু জনশ্রুতিতে কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা হচ্ছে বড্ড দেরি হয়ে গেছে বুম্বাদাকে এই সম্মানটা দেওয়ার জন্য, অথবা এটা প্রশ্ন আসছে যে সামনে ভোট তো, তাই না বাংলা বাঙালিকে তুষ্ট করা হচ্ছে। আপনার ব্যক্তিগত মত রাখুন। মানে কি এই প্রাইজ দেওয়ার ব্যাপারে আমি তো প্রথমে ওনাকে কনগ্র্যাচুলেশন জানাবো এবং আমি মনে করি যে একটা উনি পরবর্তী প্রজন্মকে একটা সৃজনশীলতার দিকে এনকারেজ করেছে, ঠিক আছে? তো ডেফিনেটলি সেটার অ্যাপ্রিসিয়েশন হওয়া দরকার। উনি এগিয়ে এসছেন বলে অনেক যেটা আমরা শুনি বা জানি কিছুটা, যে বিভিন্ন মানে অনেকে রুচি বা ভালো কী বলবো এই টেকনিশিয়ান বা তাদের ফ্যামিলিগুলো চলেছে, এই কন্ট্রিবিউশনটা আমরা কখনো ভুলতে পারি না। তবে হ্যাঁ, যেটা বাঙালিদের কিছুটা, বাঙালি আমি রেসিজমে যাচ্ছি না, একটা আমাদের সমস্যা আছে যে আমাদের চিন্তা ভাবনাটা না ভীষণ যেন শিকলে আবদ্ধ। জানি না ওটা এডুকেশন সিস্টেমের প্রভাব কি না, যে আমরা না এই সিলেবাসের বাইরে বা ওই যে স্কুলে পরীক্ষা দিতে হবে, এই নম্বর পেতে হবে, এর বাইরে বা আমাকে জয়েন্টে চান্স পেতে হবে, এর বাইরে আমরা ভাবতে পারি না। আগে এই চাকরিটা পেতে হবে, কিন্তু আমরা ভাবতে পারি না যে লেটস ডু সামথিং ডিফারেন্ট। আমার এই দিকে ট্যালেন্ট রয়েছে, আমি একটু সাহস করে চেষ্টা করি না। তো কিন্তু বুম্বাদা সেটা উনি ছোটোবেলা থেকে আউট অফ দ্য ট্র্যাক, মানে জেনারেলি মা বাবারা যে ফিল্ডে পাঠায় সেই ফিল্ডে মামারা চান কাজ করুক, মানে উনি তার থেকে ওনার সৃজনশীলতাটাকে গুরুত্ব দিয়েছেন এবং উনি শুধু একা ছড়েনি, পুরো একটা ইন্ডাস্ট্রিকে পাশে নিয়ে চলেছেন। তার তো একটা অ্যাপ্রিসিয়েশন খুবই প্রয়োজন। আমি একটা অন্য প্রশ্ন ম্যাডাম, আপনি মানেই কিছু না কিছু ক্ষেত্রে একটা বিতর্ক সবসময় দানা বাঁধে নেটিজেনদের মধ্যে, আপনার প্রশাসক আশাক, আপনার কথাবার্তা সব নিয়ে কেন জানি না তাদের মধ্যে একটা সবসময় অশান্তি ছেয়ে আসে, সেটা আপনার দিকে দিয়ে আসে বিভিন্ন প্রশ্ন, সেগুলো আপনি ভালোভাবে আয়ত্ত করেন এবং ডিবলিংটা এত সুন্দর করে করেন যে পরবর্তীকালে তার উত্তর হয় না। এই যে ট্রোলিংটা,
এই ট্রোলিংটা দিনের পর দিন কিছু কিছু ক্ষেত্রে একটা ভালোর দিকেও যায়, আবার কিছু ক্ষেত্রে ভালো খারাপের দিকেও যায়। আপনি এই ট্রোলিং প্রসঙ্গে কি বলবেন? আমি বলি, প্রথমেই আপনি বলেছিলেন যে বাঙালি দুর্ভাগ্যের বিষয়, এটাও একটা দিক যে মানে আমার সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের যে টিমের সঙ্গে কথা হয়, তারা বলে বাংলায় ট্রোলিংটা বেশি। কিন্তু আমি নিজে দীর্ঘদিন কর্পোরেট জব করেছি, আমি ডেলি পাবলিক স্কুল মেগাসিটিতে ছিলাম, তো চাকরিটা ছাড়ি, কারণ আমার একটা মিশন আছে যে আমি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষা পৌঁছে দেব, এটা আমার মিশন। এবং সেই মিশনের জন্য, সেই মিশন রিচ করা, মিশনে বা ভিশনটা অ্যাচিভ করার জন্য, মিশনটা অ্যাচিভ করার জন্য যা যা স্যাক্রিফাইস করার, যা যা করার আমি করবো, এটা আমার ডিটারমিনেশন। এবার আশেপাশে কে বাধা দিল, কে কি বললো, আমি লেস বদার অ্যাবাউট দ্যাট। এবং একটা বিষয় বলতে চাই যে আমরা কেন এআই নিয়ে ভাবি না, আমরা কেন এডুকেশনের মডার্নাইজেশন নিয়ে ভাবি না, আমরা কেন ভাবি না যে গ্রামের সেই পিছিয়ে পড়া স্কুলটাতেও স্মার্ট এডুকেশন চলবে, আমরা কেন ভাবি না গ্রামের সেই পিছিয়ে পড়া স্কুলেও রোবোটিক্স পড়ানো হবে, আমরা কেন ভাবি না যে ক্লাস 5-6 থেকেই কোডিং পড়া হবে। ইনস্টেড অফ দ্যাট আমরা পোশাক আশাক নিয়ে ভাবি, আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলি না কথা। এই যে যেমন আজকেই আসার পথে দেখলাম, এবং সরকারি ভবনেও এটাই খারাপ লাগলো, অনেক জায়গাতেই প্লাস্টিকের পতাকা, আমরা দেশপ্রেম দেখাচ্ছি অথচ প্লাস্টিকের পতাকা ওড়াচ্ছি, তাই না? তো আমরা তো ফাইনালি দেশেরই ক্ষতি করছি। এনভায়রনমেন্ট, ওয়াটার ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, এইসব নিয়ে আমরা বলি না, কারণ কি আমাদের এগুলো বলতে শেখানো হয়নি ছোটবেলায়। ইনস্টেড অফ দ্যাট আমরা ভাবি যে, যেহেতু আমরা ভাবি যে পরনিন্দা পরচর্চাটাকে আমি পরনিন্দা পরচর্চাই বলবো। একটা মেয়েকে আমরা তার রূপ দিয়ে বিচার করি, আমরা কিন্তু তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে বিচার করি না। ওই যে কি বলো, ওই যে একটা কলোনিয়াল মেন্টালিটি, ওইটাই আমাদের সব কাজেই পিছিয়ে। আর আমরা বললাম না, বিজ্ঞান নিয়ে যেদিন আমরা ভাবতে শিখবো, এগুলো আমাদের আর পথের বাধা হবে না, এগুলো নিয়ে আমরা ভাববো না। পাশাপাশি আরেকটা জিনিসও বলতে চাই যে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম, আমার ছোট ছোট মেয়েরা, ওরা যেন ডানা মেলে ওড়ে, ওরা শুধু সৃষ্টিশীলতা নিয়ে ভাবে। ওদের মাথায়, ওদের যেন কেউ ট্রোলিং করে ওদের পা টেনে না ধরে, ওদের মানসিক রুগী না করে। তার জন্য এই যে নোংরা পরিষ্কার, এই যে ফেসবুক বলুন বা হোয়াটএভার, যে এই যে সোশ্যাল মিডিয়া বলুন, তার যে একটা নোংরা রয়েছে, তার যে একটা নোংরা মানসিকতা রয়েছে, সেটা পরিষ্কার করার দায়িত্ব অ্যাজ আ সিটিজেন আমি মনে করি, অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন সেটাই মনে করি। কারণ আমি কোনো কাজ আইন বিরুদ্ধ করি না, দেশের আইন আমাকে যা করার পারমিশন দেয় আমি সেটাই করি।